বসা, মাঝখান দিয়ে জায়গা খালি। তো স্টেজে উপরে বসতে হয় যাতে পিছনের লোকদের দেখতে অসুবিধা না হয়। এখন যে আমি বসছি, আপনাদের দেখতে কি অসুবিধা হয়? জি, তাহলে আর উপরে বসার তো প্রয়োজন নেই, ঠিক আছে না? হ্যাঁ, না না, যারা দেখবে না তারা এখানে চলে আসবে, সামনে সামনে জায়গা আছে তো। এমন কেউ নাই যে আমাকে দেখে না, সবাই দেখতেছে। আমি দেখি তো একবার শেষ পাতা পর্যন্ত। প্রয়োজন ছাড়া সবার মাথার উপরে বসে কথা বলতে একটু বিবেকে বাধে। হ্যাঁ, সবাই তেরপালের মধ্যে ঠান্ডাতে বসা। আল্লাহ 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 আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন আশ-শাকিরিন। মোহতারাম হজরাতে ওলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের আমার প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মাতা ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মাঝে ইচ্ছা করলে আমাদেরকে শৃগাল, কুকুর, বানর, শুয়োর বানাতে পারতেন। কি বলেন? দয়া করে, মেহেরবানি করে আমাদের চাওয়া ব্যতীত, দরখাস্ত ব্যতীত আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা ইনসান, মানুষ হিসাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। তো প্রথম নেয়ামত পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছে। খুব খেয়াল করেন, মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারতেন। কি বলে? একটু অল্প সময়ের জন্য চিন্তা করি, আপনার আমার জন্ম যদি মুসলিম পরিবারে, মুসলমান আব্বা আম্মার ঘরে না হইয়া কোনো অমুসলিম পরিবারে হইতো, কি উপায় হতো বলে? সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে এমনভাবে নিমজ্জিত থাকতাম, এমনভাবে ডুবে থাকতাম, সারাটা জীবনে
আমি আমার মালিকের পরিচয় পাইতাম না, মালিককে চিনতাম না। সারাটা জীবনে একটা সেজদা করতে পারতাম না মালিকের সামনে। সেজদা তো দূরের কথা, একটিবারের জন্য মালিকের নাম নিয়ে ডাকার সুযোগ আমি পাইতাম না। আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দাই, আয় খোদা করবা সাওয়াম এহসা বর এহসা কর দাই। এই আমি যে বিষয়টা আলোচনা করলাম, বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে এই কথাটাই বলতেছেন, আদমিয়ত দাদাই, মাওলা গো, মানুষ হিসাবে তৈরি করে মনুষ্যত্ব দান করছে। তোমার দয়া এখানে শেষ করো নাই, দয়ার পরে আরো দয়া। বাজাম মুসলমান কর দাই, ইমানের দৌলত দিয়ে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, শারীরিকভাবে আমি খুবই অসুস্থ। আজ থেকে 4 মাস আগে আমার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে। আমার বুকে পেসমেকার লাগানো আছে। হার্ট এত দুর্বল হয়েছিল, মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিছে যে সাধারণ পেসমেকারে কাজ করবে না। বাংলাদেশের মধ্যে আমেরিকার তৈরি একটা পেসমেকার পাওয়া যায় 12,80,000 টাকা দাম, এটা লাগাইতে হবে। তো 73 বছর হার্ট চলল, কোনো সাপোর্ট লাগে নাই। আর আল্লাহ পাক একটু দুর্বল করে দিছে, এখন কি 13 লক্ষ টাকার মেশিন লাগে। এই মেশিনটাও আল্লাহ পাকের নেয়ামত, এটা আল্লাহ পাক আল্লাহর বন্দারে দিয়ে বানাইছে। তো আমি, আপনারা বিচলিত যেন না হন, এর জন্য আধা ঘন্টা সময় হাতে নিয়ে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে তো? হ্যাঁ, শীতের রাত্র। আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়েরা, ইমানের দৌলত তো পাইলাম, কি পাইলাম? কি পাইলাম? কদরে গওহর শাহ বেদানাদ, ইয়া বেদানাদ জওহরি, কদরে গুল বুলবুল বেদানাদ, ইয়া বেদানাদ শাহপরি। গওহর, মণিমুক্তা, জওয়াহেরাত, এগুলোর মূল্য বাদশাহ জমিদার তারা বুঝে, আর জওহারি এগুলোর ব্যবসায়ী যারা, এরা বোঝে। সাধারণ মানুষ এগুলোর দাম বোঝে না। ইমানের দৌলত যে কি পাইলাম, কি পাইলাম, কি পাইলাম। আহা, একজন মুমিন মুসলমান, তার জীবনের দাম কত? তার জীবনের এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা সেকেন্ডের দাম কত? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই এক একটা তাসবিহ পড়তে 1 সেকেন্ড সময় পুরা লাগে না, কিন্তু এর বিনিময়ে কি পাওয়া যাবে? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো তামলাআন, পরিপূর্ণ করে দেওয়ার মতো তাসবিহ। কি পরিপূর্ণ করবে? তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মাঝখানের খালি জায়গা। খালি জায়গা কি শুধু একদিকে? চতুর্দিকে। আমরা যেখানে বরাবর আছি, বসা আছি, আমাদের বরাবর নিচে হলো আমেরিকা,
আমরা যেরকম উপরের দিকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখি, তারাও আমাদের নিচে, ওইটা তাদের কাছে উপর মনে হয়, তারাও ওরকম দেখে। অর্থাৎ পৃথিবীটা মাঝখানে আর চতুর্দিকে খালি জায়গা, 500 বৎসরের রাস্তা করে খালি জায়গা চতুর্দিকে। এই পুরাটা যদি একটা গোডাউন হয়, আল্লাহু আকবার, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহগুলোর সব তো দুনিয়াতে পাবো না। দুনিয়াতে ধারণ করার ক্ষমতা নাই, ভোগ করার ক্ষমতা নাই। এটা তো দিবেন কোথায় আল্লাহ পাক? জান্নাতে, আখিরাতে। শুধু একবার সুবহানাল্লাহর বিনিময়ে যা পাওয়া যাবে, এটা ধারণ করার জন্য আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা, এই পুরাটা যদি একটা গোডাউন হয়, তাহলে এটা ভরে যাবে। আহা, জীবন কত দামি! একজন মুমিন মুসলমানের 1 সেকেন্ড হায়াতের দাম কত! ও যুবক বাবারা, ভাগ্য খারাপ তোমাদের, আইসা পড়ছো মোবাইলের যুগে। আমাদের যৌবনকালে মোবাইল কাকে বলে এটা আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, ওই টেলিফোনের তার, দূরবীন দিয়া দইরা সোজা কইরা, হ্যাঁ, স্টিলের খাম্বা বসাইয়া তার টানাইয়া, এইগুলা কি? টেলিফোনের তার বসাইব। টেলিফোন আবার কি? এখান থেকে কথা বলবে, ঢাকা কথা শুনবে, চিটাং থেকে কথা বললে এখানে শোনা যাবে। আরে এটা কেমনে শোনা যাবে? ওই যে তার টানাইব, তারের মাধ্যমে কথা যাইব। এখন তার টানানো হইয়া গেছে। আমরা ছাত্র তখন মাদ্রাসায় বই, ছোট তো তারের মধ্যে বাতাসে বাড়ি লাগে না। এখনও টেলিফোন লাইন চালু হয় নাই, কিন্তু এই খাম্বার লগে কান লাগাইলে গুম 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 শব্দ হয়। কয়েক কথা যাইতে আছে, কথা কথা কথা। হ্যাঁ, এই কতদিন আগের কথা, বেশি না। হ্যাঁ, এই বড় জোর 60 বছর আগের কথা। আয় হায় হায় হায়, আয় হায় হায়। এখন কই গেল খাম্বা, কই গেল তার, কই গেল টেলিফোন? হ্যাঁ, এই ঘুরাই ঘুরাই তারপরে ইয়ে করা। এখন রিক্সাওয়ালার পকেটও মোবাইল। বদিল্লারা বদিল্লা দিত যায় এক দেশের থেকে আরেক দেশে, ময়মনসিং থেকে আসে এদিকে, এদিক থেকে যায় ওদিকে, এদের পকেটও মোবাইল। আহা, আয় হায় 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 বাবারা, যুবক বাবারা, মোবাইল ব্যবহার করো, নিষেধ করি না। প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করবা না। মোবাইলের মধ্যে ভিন নারীর ফটো পিকচার দেখবা না, গান বাজনা শুনবা না। শুনে রাখো কান খুলে। আয় হায় 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 হায়, হাসরের মাঠে জাহান্নামের আগুনে সীসা গালাইয়া এই চোখের মধ্যে আর কানের মধ্যে গরম সীসা ঢালা হবে। এত সহজ নয়। পৃথিবীকার, উর্দু জগৎকার। আয় হায়, ইচ্ছা করলে আমাকে শিগাল কুকুর বানাতে পারতেন। সৃষ্টির সেরা মানুষ বানাইয়া ইমানের দৌলত দান করছে। বড় সৌভাগ্যবান হে যুবক, বড় সৌভাগ্যবান তুমি। মুসলমান আব্বা আম্মার ঘরে জন্মগ্রহণ করেছ, ইমানের দৌলত পেয়েছ। হতভাগা কপাল পোড়া যদি তুমি নমাজ না পড়ো, রোজা না রাখো, শরীয়তের হুকুম লঙ্ঘন করো, সুদ ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতনে যদি লিপ্ত হও, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, আমার পীর, আমার শ্বশুর। ছাত্র জীবনে ওনার অনেক ওয়াজ নসিহত শুনেছি। মাদ্রাসায় আমাদেরকে নসিহত করতেন সপ্তাহে একদিন।
তিনি এই আয়াতটা পড়ে পড়ে রয়েছে, অত্তাকু ইয়াউমান, কে বলতেছে? আল্লাহ পাক। ভয় করো ওই দিনকে, ওই দিনকে ভয় করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ফিরে যাইবা। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতে প্রথম সিংহায় ফুকের লগে আসমান জমিন পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা তুবাদ্দালুল আরজু গায়রাল আরজ, এই পৃথিবীটাকে অন্য পৃথিবীতে রূপান্তর করবেন আল্লাহ পাক। এই জমিনটাকে, নদী নালা খাল বিল সাগর কিছু থাকবে না, পাহাড় পর্বত কিছু থাকবে না, সমতল তামার জমিন। বর্তমান পৃথিবী যতটুক, এর চাইতে বহু গুণ বড় করে আল্লাহ পাক এই তামার জমিন তৈরি করবেন। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, প্রত্যেকেই নতুন করে জীবিত হব। শুধু আমরা মানুষ নয়, অন্যান্য জীবজন্তু যারা আছে তারাও জীবিত হবে। সেই দিন আল্লাহ পাক ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার অপরাধীরা, দুনিয়াতে কোনো বাধা ছিল না, আমার নেককার বান্দাদের সাথে একাত্রে চলাফেরা করছো, একই গাড়িতে চলছো, একই বাজারে বাজার সদাই করছো, একই গ্রামে বসবাস করছো, একই রাস্তায় চলাফেরা করছো। সাবধান, আজকে এই অধিকার নাই। আমার নেককার বান্দাদের সাথে থাকার কোনো অধিকার নাই। পৃথক হয়ে যাও, তোমরা আলোক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন মুশরিক কাফের বড় বড় অপরাধী যারা, এদের আমলনামা বাইর করা লাগবে না, এরা বিনা হিসাবে জাহান্নামী। ওয়ায়ুরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কোরআন কোরআন কোরআন, বিশ্বাস হয় না? ওয়ায়ুরাফুল মুজরিমুন, অপরাধীদেরকে কে কত নম্বরে অপরাধী ফাইল তালাশ করা লাগবে না, তার চেহারা দেখলেই চেনা যাবে। কিছু শুয়োরের চেহারা, কিছু কুকুরের চেহারা, কিছু বানরের চেহারা, বিভিন্ন হিংস্র জানোয়ারের চেহারা, চেহারা দেখেই বোঝা যাবে कि জাহান্নামের কত নম্বরের আসামি। ফায়ু উখাজু, এখানে ধরবে ফেরেশতারা, আর দুইটা পাও ধরবে। ফায়ু উখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম, দুইটা পাও আর এভাবে মাথায় ধরে এইভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক যেখানে তার নির্দিষ্ট স্থান ওখানে গিয়ে পড়বে। আহা, ও আমার ভাইয়েরা, দুনিয়াতে নিজের ইচ্ছায় আসতে পারছি কেউ? সারা পৃথিবীতে কেউ বলতে পারবে যে আমি নিজের ইচ্ছায় আসছি? আচ্ছা, নিজের ইচ্ছায় তো আসতে পারি নাই, যেভাবে হোক আসলাম, তো থাকতে পারবো? থাকা যাবে? থাকা যাবে না, অর্থাৎ যাওয়া লাগবে। কি যাওয়া লাগবে, এই কথাটা কতটুকু সত্য? জি না না, 100 করলে হইব না, এটা 100-এর মধ্যে 20%, কারণ এর বিরুদ্ধে একটা মতো পাওয়া যাবে না। কি আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা, যদি কেউ বলে আমি যাব না, আমার যাওয়া লাগবে না, সব কিছু পাগল। কি পাগল? আহা, যাওয়া লাগবে, যাওয়া লাগবে। চোখের সামনে দেখতেছি আসার স্টেশন হলো মায়ের পেট,
আসার স্টেশন মায়ের গর্ভ থেকে আসতেছি, চোখের সামনে দেখতেছি মায়ের পেট হয়ে আসতেছে আর কবরের পেটে গিয়ে হারাইয়া যাইতেছে। কবর শুধু আমরা মাটিতে গর্ত করে দাফন করছি, শুধু এটা কবর নয়। কেউ কেউ যদি বাঘে খেয়ে ফেলে, ওই বাঘের পেটটা তার কবর। কেউ কেউ যদি সাগরে নিক্ষেপ করে, মাছে খেয়ে ফেলে, এটা আলমে বরজক, ওটাই কবর। তো চোখের সামনে দেখতেছি মায়ের পেট হয়ে আসতেছে, কবরের পেটে গিয়ে হারাইয়া যাইতেছে। অত্যন্ত দুঃখের বিষয়। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ মায়ের পেটে আসার আগে কোথায় থাকে, কোত্থেকে আসে, কবরের পেটে গিয়া কোথায় হারায়া যায়, এ সম্পর্কে প্রাইমারি সিলেবাসে কোনো আলোচনা আছে? হাই স্কুলের, কলেজের, ইউনিভার্সিটিতে? বাহ, নিজেদেরকে আবার শিক্ষিত দাবি করে, আবার কয় মোল্লারা কি বুঝে। হ্যাঁ ছেলের মধ্যে তোরা কি বুঝাস? বয়ান শোনেন, এখনই গেলেও দুয়াদুই করে নেবই, লাগলে আমি বলবো, রাখনি। কি কর দাবি করে কি? হুজুররা কি বুঝে? হুজুররা, হ্যাঁ সলিমদ্দি তোরা কি বুঝোস? কি বুঝত? মায়ের পেটে আসার আগে কইছিলি এটা জানোস না? মৃত্যুর পরে কই যাবি এটার কোনো খবর নাই? হ্যাঁ, সার্টিফিকেট একটা লইয়া চাকরিটা যে লইলি, ঘুষ দিয়েছ কত? ঘুষ কত টাকা দিছস? কি কর? এই যে শিক্ষিত বলে দাবিদার, শিক্ষার কোনো মূল্য রাখছে এরা? হ্যাঁ, একটা অফিস আছে যেখানে ঘুষ ছাড়া কাজ হয়? তো অর্থাৎ এই অফিসের অফিসারগুলো ইল্লা মাশা আল্লাহ দুই একজন ছাড়া সবগুলো ঘুষ দিয়া চাকরি লইছে। কি লইছে? তো কিরে, তোর বিবেকে বাধা দিল না? কি লেখাপড়া করলি? কি লেখাপড়া করলি? তোর লেখাপড়া এখানে অসল, ঘুষ দিয়া চালান লাগে। তুই আবার কস মোল্লারা কি বুঝে? মোল্লারা কি বুঝে? মোল্লারা কি বুঝে দেখতে চাস? আল্লাহ বাঁচাইয়া রাখুক, আল্লাহ বাঁচাইয়া রাখুক। দোয়া করেন আগামী নির্বাচন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন ওলামায়ে কেরাম এবং দিনদার বুদ্ধিজীবীদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে যে কটা ইসলামিক দল আছে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে নির্বাচন করি। এক আসনে ইসলামের নামে দুইজন প্রার্থী থাকবে না। প্রচেষ্টা চলতেছে, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। এ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, আমি একে একে নাম নিয়ে বলার দরকার নেই, যারাই এ পর্যন্ত ক্ষমতায় গিয়েছে সরকারি সম্পদ লুণ্ঠন করা ছাড়া জাতিকে কিছুই দিতে পারে না। যে অল্প সময় পাইছে তার লুণ্ঠনের পরিমাণটা একটু কম, যে একটু বেশি পাইছে তার লুণ্ঠনের পরিমাণটা একটু বেশি। আর একটা চরিত্র, কলে বলে ক্ষমতায় একবার যাইতে পারলে আর কি নামতে চায় না, নামতে চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, যাদের কথা ছিল গণতন্ত্র, গণতন্ত্রের লাশের উপরে পাড়া দিয়া ক্ষমতায়। কি দিনের ভোট রাত্রে, দিনের ভোট রাত্রে। পারে নাই কেবল আমার এলাকায়, আওয়ামী লীগ ছিল না? হ্যাঁ,
2বার ইউনিয়ন পরিষদ, 1বার উপজেলা পরিষদ। যেমন কুকুর তেমন মুগুর লইয়া নামছিলাম। আয় কেন্দ্র দখল করতে কে আসবি আয়। তো আমি তো জানতাম আমার এলাকার কোনো মায়ের ছেলে আমার সামনে এসে কেন্দ্র দখল করবে, সাহস করবে না। তো বলতো রামগঞ্জ, রায়পুর, নোয়াখালী বিভিন্ন জায়গার থেকে ক্যাডার আনবে। বলছে হ্যাঁ ক্যাডার আনো, নিষেধ নাই, তবে ক্যাডারদেরকে বলবা মাতা পিতা আত্মীয় স্বজনের কাছ থেকে যেন শেষ বিদায় নিয়ে আসছে। আমি একজনকেও ফেরত যাইতে দেব না, তবে জীবনে মারব না, পায়ের নালা ভেঙে দিই, পায়ের নালা ভেঙে দিই। ভোটারদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবা না। আমার এই বক্তব্য ভাইরাল হয়েছে, শুনছেন না অনেকে, যে এমন জুতা পরে কেন্দ্রে যাইবা না যেটা খুলতে দেরি হয়। যখন দেখবা তোমার ব্যালট পেপারটা টান দিতেছে, কি টান দিয়া নিয়ে হে নৌকাশিল দিব, ঠাস করে একটা বাড়ি গালে লাগাই দিব জুতা দিয়া, 5,000 টাকা পুরস্কার, 2টা বাড়ি দিলে 10,000 টাকা পুরস্কার। কই আমাকে তো গ্রেপ্তার করতে পারলো না। আমি কথা বলছি সত্য, কিন্তু আইনের ভিতরে। কি জুতার বাড়ি কাকে দিতে বলছি? যে ব্যালট পেপার টান দিবে, নিকৃষ্ট হাইজাকার। হ্যাঁ, এখন এর বিরুদ্ধে যে করে এ ধরা পড়ে যাব না? হ্যাঁ, তো যাক আল্লাহ পাকের মেহরবানি। আমার মতো আর 10-15টা যদি দেশে লোক পাইতাম তো হাসিনার চেয়ার আরো 10 বছর আগে কাট। তো যাক, মাঝখান দিয়ে কথা আসছে, কথা শেষ করি ফেলাই। আমরা তো এখন নতুন করে স্বাধীন, নতুন করে স্বাধীন না। পাকিস্তান হওয়ার 25 বছর পরে আমরা 72-এ দেশ স্বাধীন হলো, 9 মাস যুদ্ধের ভিতর দিয়া। কি স্বাধীন? কারা স্বাধীন ছিল? চোর, ডাকাত, হাইজাকার, এদের স্বাধীনতা ছিল। কি এমপি হয়ে ক্ষমতায় গেছে, মন্ত্রী হয়ে ক্ষমতায় গেছে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা ছাড়া জাতিকে কিছুই দিতে পারে। শুধু একদল নয়, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কিভাবে হইল এটা বুঝুন বালা করে। ওয়াজ তো সারা বছর শুনছেন, এই তিতা ওয়াজ একটু শুনিল, কি কর শোনার দরকার নেই। হ্যাঁ, লুট করে কেমনে? কি ব্যাংকের থেকে টাকার বস্তা দিয়ে দেয়? হ্যাঁ, ওই ব্রিটিশ 250 বছর আমাদের দেশ শোষণ করছে। ব্রিটিশ আইন করে গেছে, একটা নিয়ম করে গেছে যে উন্নয়নমূলক কাজগুলো হবে টেন্ডারের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইনটা এমন করছে, কাজে লাগবে কত টাকা, টেন্ডার হইল কত টাকা, এটা জিজ্ঞাসাবাদ করার কারো অধিকার নাই। এই সুযোগে গিয়া 1 কোটি টাকার কাজ বরাদ্দ দিচ্ছে 10 কোটি। কি আপনি দেখতেছেন? রাস্তা পাকা হইতেছে, ব্রিজ হইতে আছে। এই যুবকদের এই দল সেই দল, এই লীগ সেই লীগ, অনেক তো আছে। কোনো একটা যুবক রাস্তা দাঁড়ায় কন্ট্রাক্টরকে বলছে, দেখি এস্টিমেটটা দেখাও, কয় কিলোমিটার, বরাদ্দ কত, এস্টিমেটটা দেখাও। কোনো যুবককে দেখছেন? বরং ওই নেতাদের পিছনে দৌড়ায় দৌড়ায়, কন্ট্রাক্টরের পিছনে দৌড়ায় দৌড়ায়, খাইবা তো অনেক, আমগরও কিছু ভাগ দাও। কি আমগরও কিছু ভাগ দাও। এই জন্য দেশের এই অধপতন। এই জন্য কোনো একটা দল ক্ষমতায় গিয়ে ওই ব্রিটিশের এই আইনটা এটা পরিবর্তন করে না। বলে পরিবর্তন কেমনে করবে? আমি অতীতেও পরামর্শ দিয়ে আসছি যে
টেন্ডারবাজি বন্ধ করেন, কমিশনের ভিত্তিতে কাজ হবে। কি হবে? কমিশনের ভিত্তিতে। আপনি আমি বাড়ি বিল্ডিং বানাই না কি, সেখানে প্ল্যান নেওয়ার পরে ইঞ্জিনিয়ার কাছ থেকে এস্টিমেট নেই, ইট কত লাগতে পারে, বালি কত লাগতে পারে, সিমেন্ট কত লাগতে পারে, রড কত টন লাগতে পারে, অনুমানিক এটার দাম কত। এরপরে রাজমিস্ত্রির সাথে আমি কন্ট্যাক্ট করি যে আমার এই মাল মেটিরিয়ালসের এত বর্গ ফুট আমার বিল্ডিং, এটার কাজ শেষ করবা, আমি কন্ট্যাক্ট দিব, কত স্কোয়ার ফুট কত করে বলো। কি হয় না কাজ? তো টেন্ডারের মাধ্যমে কাজ না দিয়ে 10 কিলোমিটার রাস্তা পাকা হবে, ইঞ্জিনিয়ার এখানে প্ল্যান দিবে, হ্যাঁ কংক্রিট বালি কংক্রিট এটা কি 1 ফুট না 8 ইঞ্চি, নিচে বালু কতটুকু, এর উপরে পাথর ডালাই কতটুকু, ফিস ডালাই কতটুকু, এস্টিমেট দেওয়া থাকবে, এই এত এত মাল মেটেরিয়ালস লাগবে, তুমি এই কাজ করবা, কাজ করার পরে তোমাকে শতকরা এত % কমিশন দেওয়া হবে। মনে করেন শতকরা 10%, তাহলে 10 কোটি টাকার কাজ করলে কন্ট্রাক্টর 1 কোটি টাকা পাবে। ঠিক আছে না? কিন্তু এইভাবে করলে তো আর মন্ত্রীরা এখান থেকে ভাগ নিতে পারে না। কি এই যে সচিবালয়ে আগুন লাগছে শুনছেন নি? পাকিস্তান আমলে লাগলো না কেন? বাংলাদেশের এই 53-54 বছরে লাগলো না কেন? এখন লাগলো কেন? এমন এমন প্রকল্প ফাইলেগুলো আছে কি, হ্যাঁ, যে কাশীনগর বাজার থেকে, কাশীনগর বাজার কোন দিকে? এই দিকে। কাশীনগর বাজার থেকে দক্ষিণ দিকে 3 কিলোমিটার পরে অমুক নদীর উপরে 1000 মিটার একটা ব্রিজ, এত শত কোটি টাকা। এটা ফাইলে আছে, এটা কি আর কেউ দেখছেনি? এইটা কারণ কি, প্রধানমন্ত্রীর নিজস্ব লোক, আওয়ামী লীগের বড় লিডার, তার প্রকল্প সবাই জানে। যারা যারা কথা কইও না, যারা যারা দস্তখত করার কি পরিদর্শন হয়ে গেছে, কাজ শতভাগ হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, আসলে এখানে নদীও নাই ব্রিজও নাই। ওই ফাইলেগুলো কোথায়? এই যে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাঠায়, কেমনে পাঠায়? এইভাবে পাঠায়। একটু দোয়া করেন আমি একবার আমার এই লাঠিটা লইয়া সংশোধনে যাইতে পারি। সর্বপ্রথম এই ঘুষ দুর্নীতি লুটতরাজের বিরুদ্ধে আইন পাশ করতে হবে, টেন্ডার পদ্ধতি বাতিল করে কমিশনের ভিত্তিতে কাজ হবে, এবং জবাবদেহিতা কঠোর আইন করা হবে। যদি ঘুষ দুর্নীতিতে ধরা পড়ে কেউকে, তার প্রাণদণ্ড শরীয়তের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, হেদায়ের মধ্যে আছে। চুরি যদি করে হাতের কবজি কাটা হবে। ডাকাতি করছে, ডাকাতি কি করছে, এটা হাত কাটলে হইতো না। শুধু গলা না, চৌরাস্তার মধ্যে রে গাছের খাম্বার সাথে লটকাইয়া এখান দিয়ে পোজ দিয়া পুরা বুড়িটা বাইর করে ফেলাইতে হইব। মানুষ যাতায়াতের সময় দেখবে কি এটা ডাকাত। এই মন্ত্রী মিনিস্টার যেগুলোর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এগুলাকে দৌড়ে আইনা চৌরাস্তার মাঝখানে লটকাইয়া পেট ফাড়া হবে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আইন ভালো লাগে না। কি এই জন্য ইসলামী আইন ভালো লাগে না। কেউ কেউ কয় মৌলবাদীরা আর ক্ষমতায় আসতে পারবে না। তোমরা ক্ষমতায় গিয়া কি করছো, তোমাদের অবস্থাও আমরা জানি। তোমাদের অবস্থাও আমরা জানি। বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, মানান্দাজে কদত রামি সেনা আসা।
এবার যেই দল যারাই ক্ষমতায় যাও, চিন্তা ভাবনা করে ক্ষমতায় যাইতে হবে, কেউকে দেশের সম্পদ লুট করার সুযোগ দেওয়া হবে না। ওই দিন শেষ হয়ে গেছে। তোমাদেরকে ক্ষমতার থেকে নামানোর জন্য রাজনৈতিক দলগুলোর হরতাল করা লাগবে না, মিছিল করা লাগবে না। আমাদের আবাবিল ফাকিরা কি মাদ্রাসা স্কুল কলেজ থেকে বাইর হইয়া একটু একটু সামান্য লাড়া দিবে, আর তোমরা তারপরে গদি ছাইয়া পালাইয়া যাওয়ার সুযোগ পাইবা না ইনশাআল্লাহ। যাক, তো এতটুকু পর্যন্ত কথা বললাম, বুঝে আসছে? বলেন, জয় বাংলার দিন শেষ। আমি আওয়ামী লীগের দিন শেষের কথা বলিনি। এটা বাংলাদেশ, এটা বাংলা না। যারা জয় বাংলা বলবে এরা কলিকাতা যাবে। কি আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, দুই চার 10 বছরে পারবে না, এরপরও যদি করতে চায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে করতে হবে। বলেন, জয় বাংলার দিন শেষ। আল্লাহু আকবার বাংলাদেশ। বাংলাদেশের 92% জনগণ যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তায় নামে, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না হয়ে আর কোনো উপায় আছে? আগামী সংসদ ওলামায়ে কেরাম বুদ্ধিজীবীদের সংসদে পাঠানোর নির্বাচন, আগামী নির্বাচন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতন এর বিরুদ্ধে আইন পাশ করার নির্বাচন। নির্বাচন 1 বছর পরে হোক বা আরও দেরি হোক, এখন থেকে সবাই সচেষ্ট থাকবেন, ইসলাম বিরোধী কোনো শক্তি যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। 92% মুসলমানের দেশে রাজনীতি করতে হলে কি ইসলামকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে হবে। আপনারা জানেন, দেখেছেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব 10 দফা স্বাক্ষর করে গেছে ইসলামী আন্দোলন অফিসে এসে। এই ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করবে না, ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না। এই লাইনে আস্তে আস্তে আল্লাহর রহমতে আসতে হবে ইনশাআল্লাহ। যাক, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য। কার কার মনে চায় আল্লাহওয়ালা হইতে? আয় আল্লাহ, তুমি কবুল করো। হাত নামান। আল্লাহওয়ালা হওয়াটা সহজ না কঠিন? কয়েকজনে বলছে কঠিন, কয়েকজনে বলছে সহজ। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা মীমাংসা হওয়া দরকার না? এটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ পাকের নিয়ম নীতি কী। রাষ্ট্র পরিচালনা একটা নিয়ম নীতি আছে। আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করতেছেন। আল্লাহ পাকের নিয়ম হলো, যেটা মাখলুকের জন্য যত বেশি প্রয়োজন ওটা তত সহজ এবং সস্তা। বুঝলেন? উদাহরণ দিলে একবার পরিষ্কার হয়ে যাবে। ডিজেল, পেট্রোল, কেরাসিনের প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? সস্তা কোনটা? আরে আমাদের ছোটোবেলাতে পানি বিক্রি হইতে আমরা দেখি নাই। এখন টাকা পয়সা একটু বাড়ছে, কী কর, মাম পানির বোতল কিনা খাই। পানি তো বেচা কিনা হইতো না। আমরা ছাত্র জীবনে এই নোয়াখালীর থেকে ট্রেনে ঢাকা যাইতাম। এই গোরাশাল, নরসিংদী যাওয়ার পরে ফজরের টাইম হইতো। তো এখন সব সময় ট্রেনে পানি থাকে না, বাথরুমে দুর্গন্ধ থাকে, উজু করা যায় না। তো বাচ্চারা অ্যালুমিনিয়ামের জগ ছিল ওই সময়, এই জগ আর একটা গ্লাস হাতে লইয়া ট্রেনের মধ্যে উঠতো, মানুষের পানি খাওয়াইতো। তো বলতাম, আমি তো উজু করব, আমার তো 1 গ্লাস পানি হবে না, তোমার এই 1 জগ পানি কত? আপনি উজু করেন। তো কত দেওয়া লাগবে? খুশি হইয়া যা দেন, কারণ এটার দাম চাইতে পারে না, পানি তো বেচা কিনা হয় না। কি জন্য দাম চাইতে পারে না? তো যেটা যত বেশি প্রয়োজন সেটা তত সহজ সস্তা।
আরেকটা উদাহরণ দিই, মাটির প্রয়োজন বেশি না সোনার প্রয়োজন বেশি? কারো ঘরে যদি এক রত্তি সোনা না থাকে কি অসুবিধা হবে? পেটে খিদা বেশি লাগবে? মাথা ব্যথা করবে? হ্যাঁ, বরং যত বেশি থাকবে চোরে টের পাইলে তত তাড়াতাড়ি আসবে, কে চোর ডাকায়। আয় হায় হায়, এটার এত দাম। আর মাটি, বরং যারা রিসার্চ করে তার টাকা দেওয়া লাগবে না, তুমি 6 ইঞ্চি করে কেটে লিয়ে যাও, কি ঠিক নেই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো এই জন্য হাফেজ হওয়া কঠিন, আলেম হওয়া কঠিন, মুফতি মুহাদ্দিস হওয়া কঠিন, ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হওয়া কঠিন, চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়া কঠিন, সব কঠিন, সব কঠিন। আল্লাহওয়ালা হওয়া সহজ। আল্লাহওয়ালা হওয়া এই মুখের কথা নয়, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, সাবধান বাড়ি, সাবধান। সাবধান কাকে করা হয়? যে সামনে বিপদ তার খবর নাই, সামনে বিপদ এ সাবধান। বিদ্যুতের তার বা নদীর পাড়ে সাইন ভাঙ্গা পড়বো বা সাপ সামনে শুয়ে রয়েছে, সাবধান। তো আল্লাহ পাক কোরআনে কারিমে এই সাবধান বাণী উচ্চারণ করছেন, আল্লাহ সাবধান হে আমার বান্দাগণ, তোমার ধারণা ভুল। তুমি মনে করছো অনেকগুলো টাকার মালিক হলে আমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে। তুমি মনে করেছো আমি যদি বড় একটা চাকরি পাই, আমি যদি বৈধ অবৈধভাবে অনেকগুলো টাকা কামাই করতে পারি, চেয়ারম্যান হতে পারি, এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, তাহলে আমি সফল। না, সাবধান, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পৃথিবীর বুকে নিরাপদ যদি কোনো গোষ্ঠী, কোনো দল যদি থাইকা থাকে, তারা হলো আউলিয়া আল্লাহ, আমার প্রিয় বন্ধু। তুমি যদি দুনিয়ার জীবনে, মরণে, কবরে, হাসরে, পুলসেরাতে সব জায়গায় যদি নির্ভয় নিশ্চিন্ত জীবন যাপন করতে চাও, নিরাপদে থাকতে চাও, সফলতা অর্জন করতে চাও, বন্দা তুমি জানো জমিন কার? আসমান কার? বন্দা তুমি কার? তুমি খাটি দিলে অন্তর থেকে আমার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা চিন্তা করতে পারি আল্লাহওয়ালা যদি হই তাহলে কবরে, হাসরে, পুলসেরাতে শান্তি আরাম পাব, কিন্তু আমার দুনিয়া কিভাবে চলবে? কি কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক ভালো করে জানে আমাদের দিলের খবর, যে এরা নগদে বিশ্বাসী, নগদের পাগল, নগদ কিছু না বললে এরা আল্লাহওয়ালা হইতে চাইবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রথমে পরিচয় দিয়েছে আল্লাহওয়ালা কারা। দুইটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এরাই আল্লাহওয়ালা। এক নম্বরে আল্লাযীনা আমানু, ইমানদার। বলেন না আলহামদুলিল্লাহ? এটা তো চাওয়া ব্যতীত আল্লাহ পাক দিয়ে দিছে। এক নম্বরে ঈমান। 2 নম্বর, এটাই একটু কঠিন, এটা চেষ্টা করতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে। সর্ব অবস্থায় যে আল্লাহকে ভয় করে, কয় টাকা সুদ খেতে পারবে? 1 টাকাও না। কয় টাকা ঘুষ খেতে পারবে? 1 টাকাও না। দুর্নীতি কয় টাকার করতে পারবে? 1 টাকারও না। সবচাইতে বড় অভাব কি? বড় বড় ডিগ্রি আছে, বড় বড় নেতা আছে, সব কিছু আছে, আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খোদাভীতি অর্জন করে আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। এই 2 গুণ যারা অর্জন করতে পারবে, হোক রিক্সাওয়ালা, শ্রমিক, নিম্ন বংশের, তাতে কি? সে আল্লাহওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল কামাই রুজি করে, রমজান শরীফের রোজা রাখে, কাউকে কষ্ট দেয় না, কারো হক নষ্ট করে না, সে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হলে কী লাভ দুনিয়াতে? লাহুমুল বুশরা। এই কোরআন কিনা? কোরআন কিনা?
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। বান্দা তুমি আল্লাহওয়ালা হয়ে দেখো, সুসংবাদ তোমার জন্য দুনিয়ার এই জীবনে। দুনিয়ার জীবনে তুমি নিরাপদ জীবন যাপন করতে পারবা, ইজ্জত ও সম্মান আল্লাহ পাক তোমাকে দান করবে, তুমি লাঞ্ছিত জীবন যাপন করা লাগবে না। একজন আল্লাহওয়ালা দেখান দুনিয়ার জীবনে লাঞ্ছিত, পারবেন না দেখাতে। গরিব হতে পারে, ঘর দুর্বল হতে পারে, আর্থিক অনটন কিছুটা থাকতে পারে, হ্যাঁ, কিন্তু ইজ্জত ও সম্মান তার আল্লাহ পাক সব জায়গায় রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহওয়ালা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান। আপনারা মাদ্রাসা সম্পর্কে বয়ান শুনছেন, মাশাআল্লাহ অনেক দান খায়রাত করেছেন। আমি আপনাদের প্রয়োজনীয় কথা বলতে গিয়ে মাদ্রাসা সম্পর্কে একটি কথাও বলতে পারি নাই। আমি দোয়া করি আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র শিক্ষক এলাকাবাসী সকলকে আল্লাহ পাক কবুল করেন। মাদ্রাসার সকল জরুরত আল্লাহ পাক গায়েবী খাজানা থেকে পূরণ করেন। গত কয়েক বছর আগে আরেকবার আমি এখানে আসছিলাম, আনসার সাহেব না জানি কে ছিলেন, উনি তো ইন্তেকাল করেছেন। জি জি, দোয়া করি আল্লাহ পাক ওনাকে মাগফিরাত করেন, আল্লাহ পাক প্রতিষ্ঠানকে কবুল করেন, দিন দিন প্রতিষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করেন। হাফেজ ছাত্র কয়জন? একজন। ডাকেন তো, পাগড়ি কই? তুমি আমার ডাইন পাশে আসো, খোলেন। চলবে, এদিকে আসো।